नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। आज কোনো ব্লগ নয়, আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে আমি বানিয়ে দেখাবো নতুন স্টাইলের একটা এগ রোল রেসিপি। এগ রোলটা হলো চিজ এগ রোল রেসিপি। আর এটা আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিজ এগ রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ আটা আর নেব 1 বাটি পরিমাণ ময়দা। এটা শুধু আটা দিয়েও বানানো যায়, আবার শুধু ময়দা দিয়েও বানানো যায়। আমি দু রকম মিক্স করে নিচ্ছি, আপনাদের যদি ইচ্ছা হয় যে কোনো এক রকম দিয়েও বানাতে পারেন। এবারে আমি আটা ময়দাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে আমি একটা মিশ্রণ তৈরি করব। আর মিশ্রণটা তৈরি করার জন্য আমি এখানে জল ইউজ করছি, অল্প অল্প করে জল দেব। আর এখানে কিন্তু জলের জায়গায় দুধও দেওয়া যায়, দুধ দিয়েও মিশ্রণটা তৈরি করা যায়। আর আমি জলটা অল্প অল্প দিচ্ছি, কারণ এটা আমি একটা পাতলা মিশ্রণ তৈরি করব, কিন্তু একবারে জলটা দিয়ে দিলে অনেকটা পাতলা হয়ে যাবে। আর দেখুন এখানে আমি অল্প অল্প করে অনেকটাই জল দিচ্ছি। আর যেহেতু মিশ্রণটা অনেকটাই পাতলা হবে তাই জলটা অনেকটা লাগছে। আর আটা ময়দা তো শুকনো, সেই হিসাবে জলটা অনেকটাই দিতে হবে। এখানে দেখুন ব্যাটারটা আমি তৈরি করছি, ব্যাটারটার মধ্যে কিন্তু দানা দানা ভাব থাকবে না, সেই হিসাবে এটাকে অনেকক্ষণ থেকে ভালোভাবে মিক্স করতে হবে। আর এখানে দেখুন ব্যাটারটা আমি তৈরি করেছি, এর মধ্যে এখনো দানা দানা ভাব আছে। এটাকে আমি কিছুক্ষণ রেস্ট করতে দেব, তারপর এটাকে একটা সফট ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেস্ট করতে দিয়েছি, আর এদিকে আমি ততক্ষণে শসা, গাজর, পেঁয়াজ, লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে কেটে নেব। আর দেখুন স্যালাডগুলো আমি কেটে নিয়েছি, আর এখানে দু রকমভাবে পেঁয়াজটা কেটেছি। আর এই পেঁয়াজটা আমার দরকার হবে আমি ডিম দিয়ে যেহেতু বানাবো, ডিমে দেওয়ার জন্য। আর এখানে দেখুন আমি 4টে ডিম নিয়েছি। আর এই যে এগরোলটা বানাবো এর জন্য আমার কিন্তু বেশি ডিমেরও প্রয়োজন নেই। চারটে ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দেবো। আর ছোটো ছোটো করে যে পেঁয়াজ কুচিটা করেছিলাম ওই পেঁয়াজ কুচিটাও দেবো, আর ওর সঙ্গে একটু লঙ্কা কুচিও দেবো। দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। ডিমে পেঁয়াজ কুচি, লঙ্কা তো দিলাম, ধনেপাতা থাকলে ওটা দিলেও খুব ভালো লাগে। ধনেপাতার কুচিটা আজ আমার বাড়িতে ছিল না, আর এটা বানাতে গেলে ধনেপাতা দিলেও খুব ভালো লাগে। আর আমি যে স্যালাডটা কেটে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণের থেকে অল্প কিছুটা বেশি নুন। নুন আর গোলমরিচ দিয়ে আমি ভালো করে স্যালাডটাকে মিক্স করে নেব। এখানে নুনটা পরিমাণে একটু বেশি দিলাম, কারণ স্যালাডটা আমি মিক্স করে কিছুক্ষণ রেখে দিলে নুনটা অনেকটা ঝরে যাবে। স্যালাডটা ভালো করে মিক্স করে নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে এক সাইডে রেখে দেবো। দিয়ে আমি যে এগ রোলটা বানাবো সেটা বানানো চালু করব। আর এখানে দেখুন ব্যাটারটাকে তো আমি রেস্ট করতে দিয়েছিলাম, তারপর আর একটু ভালো করে মিক্স করে নিলাম। আর এর মধ্যে দেখুন দানা দানা ভাবটা চলে গেছে। আর মিশ্রণটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, এরকম দেখুন আমি মিশ্রণটা করেছি। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিলাম, নিয়ে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে রুটির আকারে বানিয়ে নেব, যেমন আমরা সরু চাকলি বানাই সেরকমভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি চিজ নিয়েছি, চিজটাকে আমি গ্রেট করে নেব। যেহেতু চিজ এগ রোল বানাবো তার জন্য চিজটাকে আমি এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। আর রুটিটা যে আমি বানিয়েছিলাম ওটা দেখুন কিছুটা ভাজা হয়ে এসেছে। এবার আমি ওর উপরে কিছুটা ডিম দিয়ে ভালো করে পুরোটা লাগিয়ে নিচ্ছি। এতে তো ডিমটা খুব বেশি লাগে না, অল্প ডিম হলেই হয়ে যায়। এবার আমি এটাকে উল্টে দেব।
রুটিটা আমি উল্টে দিয়েছি, দিয়ে আর এখানে দেখুন যে স্যালাডটা বানিয়েছিলাম অনেকটা নরম হয়ে গেছে। ও থেকে এক্সট্রা জলটা আমি বের করে নিয়ে রুটির মধ্যে দিয়ে নিলাম স্যালাডটা। স্যালাডটা দিয়ে ওর ওপর আমি চিজটা দিয়ে দেব। চিজটা দিয়ে আমি রুটিটাকে এগরোলের মতো বানিয়ে নেব। দেখুন দুদিক থেকে আমি রুটিটাকে উল্টে দেব, দিয়ে এগরোলের মতো বানিয়ে নিচ্ছি। আর রুটিটাও আমার অনেকটা মোটা হয়েছে, আর তার সঙ্গে স্যালাডটাও একটু বেশি দেওয়া হয়ে গেছে। আর দেখুন এগরোলটা আমার তৈরি হয়ে গেছে, স্যালাডটা একটু বেশি দেওয়া হয়ে গেছে এখানে। এটা তো প্রথম বানালাম, আর এটাকে আমি আবারও উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব। আর ওরকমভাবে তো আমি সব এগরোলগুলোই বানিয়ে নেব। দেখুন এখানে আরও একটা বানিয়েছি, আর আগেরটাতে তো সস দিতেও ভুলে গিয়েছিলাম, এটাতে সস দিয়ে নিয়েছি। দিয়ে এগরোলটাকে দেখুন আমি ফোল্ড করে নিয়েছি, নিয়ে এটাকেও ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আটা মাখার ঝামেলা ছাড়াই আর অল্প ডিমে দেখুন খুব সুন্দরভাবে এগরোল বানানো যায়। আমি তো চিজ দিয়ে বানালাম, এগরোলটা কিন্তু চিজ ছাড়াও বানানো যায়, যেমন আমরা নর্মাল এগরোল বানাই। আর এগরোলটা অনেকটাই নরম হয় এরকমভাবে বানালে। আটা ময়দা মাখার ঝামেলা ছাড়াই 2 বাটি আটা ময়দা নিয়ে আমি দেখুন এখানে কতগুলো এগরোল বানিয়েছি। এখানে এখনো একটা হচ্ছে, আর ব্যাটারটা যে আছে এখনো 2-3টে এগরোল হয়ে যাবে। আর ডিমটাও আমার খুব বেশি লাগেনি, দেখুন এখনো 2টো এগরোল হয়ে যাবে এখানে। এরকমভাবে এগরোল বানিয়ে নিলে খেতেও খুব ভালো লাগে। আর এরকম এগরোল তো আমি বানালাম, আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি এগরোলটা হয়েও যায়, আর খেতেও খুব ভালো লাগে। এগরোলের ভিতর লঙ্কা দিয়ে স্যালাড, তার সঙ্গে চিজ আছে আর চটপটা সস আছে। আর এগরোলটা তো একদম চটপটা হয়ে যায়, খেতেও ভালো লাগে। বাচ্চাদেরও টিফিনের জন্য ঝামেলা ছাড়াই এরকমভাবে এগরোল বানিয়ে দেওয়া যায়। আর এগরোলগুলো দেখুন দেখতেও সুন্দর হয়ে গেছে, সবকটা এগরোলই আমার হয়ে গেছে। দু বাটি আটা ময়দা আর 4টে ডিম দিয়ে এখানে দেখুন আমার 8খানা এগরোল বানানো হয়ে গেছে। আর এখানে দেখুন এগরোলটা আমি নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাই। দেখুন কতটা নরম হয়েছে, আর ভিতরটাও দেখুন যেহেতু চিজ দেওয়া আছে খুব সুন্দর হয়েছে। রেসিপিটা তো আমি এখানেই শেষ করব। আর আপনাদের আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।